এক নাম্বার প্রশ্ন, কোন ভ্যাকসিন উৎপাদক কোম্পানি জরুরি ভিত্তিতে কোভিড-19 এর ভ্যাকসিন তৈরি করার অধিকার অর্জন করেছে? উত্তর, ফাইজার কোম্পানি। ২ নাম্বার প্রশ্ন, ভারতে কবে কোভিড-19 টিকাকরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়? উত্তর, 2021 এর 16 জানুয়ারি। ৩ নাম্বার প্রশ্ন, ভারতের কোন রাজ্য কোভিড-19 মহামারীর জন্য মুখে মাস্ক ব্যবহার না করলে 2000 টাকা জরিমানা ধার্য করেছে? উত্তর, দিল্লি। ৪ নাম্বার প্রশ্ন, বিশ্বের কোন সংস্থা ভারতে ট্র্যাডিশনাল মেডিসিনের উপর সার্বজনীন কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে? উত্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। ৫ নাম্বার প্রশ্ন, কোন জাতীয় রাজধানী অঞ্চল 33টি প্রাইভেট হসপিটালে আইসিইউ বেডের ৮০% কোভিড-19 রোগীদের সংরক্ষণের জন্য হাইকোর্টে আবেদন করেছে? উত্তর, দিল্লি। ৬ নাম্বার প্রশ্ন, কোভিড সুরক্ষা মিশন এর জন্য কেন্দ্র কত পরিমাণ অর্থ বরাদ্দ করেছে? উত্তর, ৯০০ কোটি টাকা। ৭ নাম্বার প্রশ্ন, ভারতের কোন রাজ্য সরকার গবাদি পশুদের রক্ষা করার জন্য গো মন্ত্রণালয় গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে? উত্তর, মধ্যপ্রদেশ সরকার। ৮ নাম্বার প্রশ্ন, ১৩ই নভেম্বর ২০২০ সমগ্র দেশজুড়ে পালিত হওয়া আয়ুর্বেদের থিম কি? উত্তর, আয়ুর্বেদ ফর কোভিড-19। ৯ নাম্বার প্রশ্ন, ডিজিটাল পেমেন্ট সলিউশন সংস্থা পেটিএম ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করতে সম্প্রতি যে পরিষেবা চালু করেছে তার নাম কি? উত্তর, পেআউট লিঙ্ক। ১০ নাম্বার প্রশ্ন, ১০ই নভেম্বর ২০২০ সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হয়েছে, যার এ বছরের থিম সায়েন্স ফর অ্যান্ড উইচ সোসাইটি ইন ডালিং উইচ দ্য গ্লোবাল প্যান্ডামিক? উত্তর, ওয়ার্ল্ড সায়েন্স ডে। ১১ নাম্বার প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত রাস্কিন বন্ডের রচিত গ্রন্থের নাম কি? উত্তর, হাউ টু বি এ রাইটার। ১২ নাম্বার প্রশ্ন, সম্প্রতি চীন বিশ্বের প্রথম ৬জি কমিউনিকেশনস স্যাটেলাইটের যে সফল উৎক্ষেপণটি সম্পূর্ণ করেছে তার নাম কি? উত্তর, ইউইএসটিসি, ইউনিভার্সিটি অব ইলেকট্রনিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ চায়না। ১৩ নাম্বার প্রশ্ন, ভারত ও রাশিয়ার স্কুল শিশুদের জন্য ৭ থেকে ২১শে নভেম্বর যৌথভাবে যে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে এবং যেটি ভারতের নীতি আয়োগের ও রাশিয়ার সাইরিয়াস কর্তৃক যৌথভাবে আয়োজিত হয়েছে, তার নাম কি? উত্তর, AIM, অটল ইনোভেশন মিশন, সিরিয়াস ইনোভেশন প্রোগ্রাম ৩.০। ১৪ নাম্বার প্রশ্ন, ৯ই নভেম্বর ২০২০ প্রয়াত ভারতের প্রাক্তন ফুটবলারের নাম কি? তিনি দীর্ঘদিন মোহনবাগান ক্লাবের হয়ে খেলেছেন এবং ১৯৮৫ খ্রিস্টাব্দের নেহরু কাপে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। উত্তর, সত্যজিৎ ঘোষ। ১৫ নাম্বার প্রশ্ন, নভেম্বরের ৯, ২০২০ সারা দেশজুড়ে কোন দিবস পালিত হয়েছে যেটি ১৯৯৫ খ্রিস্টাব্দ থেকে পালিত হয়ে আসছে? উত্তর, ন্যাশনাল লিগ্যাল সার্ভিস ডে। ১৬ নাম্বার প্রশ্ন, সম্প্রতি কেরলের কোন এলিফ্যান্ট রিহ্যাবিলিটেশন সেন্টার বিশ্বের বৃহত্তম যত্ন ও নিরাময় কেন্দ্র এর তকমা লাভ করেছে? উত্তর, কুটুর এলিফ্যান্ট রিহ্যাবিলিটেশন সেন্টার। ১৭ নাম্বার প্রশ্ন,
এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া উত্তরপ্রদেশের কোন বিমানবন্দরকে 50 বছরের জন্য আদানি গ্রুপকে লিজে দিয়েছে? উত্তর, লখনউ বিমানবন্দর। 18 নাম্বার প্রশ্ন, কোন মহাতারকা ফুটবলার 2021 পর্যন্ত সিরি লিগ এ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার অর্জন করেছেন, এই নিয়ে 3 বার? উত্তর, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 19 নাম্বার প্রশ্ন, 13তম আইপিএল ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতায় কোন দল দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করে 5ম বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে? উত্তর, মুম্বই ইন্ডিয়ান্স। 20 নাম্বার প্রশ্ন, 9ই নভেম্বর 2020 প্রয়াত বিশিষ্ট গুজরাটি সাহিত্যিকের নাম কি যিনি গুজরাট সরকার কর্তৃক একাধিকবার সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন? উত্তর, কার্লোস গঞ্জালেস ভ্যালেস এসজে। 21 নাম্বার প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত মাঝে ভেন্ট গ্রন্থের রচয়িতার নাম কি, যেটির আনুষ্ঠানিক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি? উত্তর, রাজেন্দ্র দ্বারা। 22 নাম্বার প্রশ্ন, 25শে নভেম্বর 2020 প্রয়াত ভারতের বিশিষ্ট রাজনীতিবিদের নাম কি, তিনি 1977 থেকে 1989 লোকসভার সাংসদ এবং 1993 থেকে 2020 রাজ্যসভার সাংসদ ছিলেন? উত্তর, আহমেদ প্যাটেল। 23 নাম্বার প্রশ্ন, 21শে নভেম্বর 2020 সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হয়েছে যেটি 1996 খ্রিস্টাব্দ থেকে পালিত হয়ে আসছে? উত্তর, ওয়ার্ল্ড টেলিভিশন ডে। 24 নাম্বার প্রশ্ন, তানজানিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি 2021 কে নিযুক্ত হয়েছেন? উত্তর, সামিয়া সুলুহু হাসান। 25 নাম্বার প্রশ্ন, সম্প্রতি 18ই নভেম্বর 2020 গোয়ার প্রথম মহিলা রাজ্যপাল প্রয়াত হয়েছেন। তিনি বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন। তার নাম কি? উত্তর, মৃদুলা সিনহা। 26 নাম্বার প্রশ্ন, 18ই নভেম্বর 2020 সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হয়েছে, যার এবছরের থিম লাইভিং ওয়েল উইথ সিওপিডি এভরিবডি? উত্তর, বিশ্ব ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ দিবস। 27 নাম্বার প্রশ্ন, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ডের প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী 2050 খ্রিস্টাব্দ নাগাদ ভারতের মোট কয়টি শহরে প্রবল জলসংকটের সম্মুখীন হবে, যে তালিকায় রাজস্থানের জয়পুর প্রথম স্থানে রয়েছে? উত্তর, 30টি শহরে। 28 নাম্বার প্রশ্ন, 4 নভেম্বর 2020 ওয়েস্ট ইন্ডিজের কোন ব্যাটসম্যান সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন যিনি সমগ্র ক্রিকেট জীবনে 71টি টেস্ট ম্যাচ, 207টি একদিবসীয় ম্যাচ, 67টি টি20 ক্রিকেট ম্যাচ খেলেছেন? উত্তর, মার্লন স্যামুয়েলস। 29 নাম্বার প্রশ্ন, অক্টোবরের 31, 2000 খ্রিস্টাব্দে সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হয়েছে, যার এবছরের থিম ছিল ভ্যালুইং আওয়ার কমিউনিটিস অ্যান্ড সিটিস? উত্তর, বিশ্ব শহর দিবস। 30 নাম্বার প্রশ্ন, কেন্দ্রীয় সরকার মূলধনের প্রয়োজনীয়তা মেটাতে রিজিওনাল রুরাল ব্যাংকগুলিকে কত টাকা প্রদান করেছে? উত্তর, 670 কোটি টাকা। 31 নাম্বার প্রশ্ন, সম্প্রতি কোথায় ভারতের প্রথম সৌরশক্তি চালিত ট্রেন পরিষেবা চালু হয়েছে? উত্তর, ভেলি ট্যুরিস্ট ভিলেজ, কেরল।
32 নাম্বার প্রশ্ন, সম্প্রতি ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে সোলোমন দ্বীপপুঞ্জে কে নিযুক্ত হয়েছেন? উত্তর, সুশীল কুমার সিংঘল। 33 নাম্বার প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত দ্য এজ অফ পেন্ডামি 1817 থেকে 1920 হাউ দে শেপ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গ্রন্থটির রচয়িতা কে? উত্তর, চিন্ম তুম্বে। 34 নাম্বার প্রশ্ন, কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রক 2406 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে কোন সংস্থার সঙ্গে মূল চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড। 35 নাম্বার প্রশ্ন, এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া বিমানবন্দরে সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তোলার জন্য সম্প্রতি কোন সংস্থার সঙ্গে মূল চুক্তি স্বাক্ষর করেছে? এটি এনটিপিসি লিমিটেড এর সম্পূর্ণ সহযোগী সংস্থা। উত্তর, এনটিপিসি বিদ্যুৎ ভাইপার নিগম লিমিটেড। 36 নাম্বার প্রশ্ন, শিখ গুরু তেগ বাহাদুরের 400তম জন্মবার্ষিকী উদযাপন বিষয়ে পর্যালোচনা করার উদ্দেশ্যে কার নেতৃত্বাধীন 70 সদস্যের এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে? উত্তর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 37 নাম্বার প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত দ্য পিকচার উইনিং এ প্রাইজ হাউ মাচ উইল ইউ পে গ্রন্থের রচয়িতা কে? উত্তর, সুমন দুবে। 38 নাম্বার প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 24 অক্টোবর 2020 ভার্চুয়াল প্ল্যাটফর্মে কোথায় কিষাণ সূর্যোদয় যোজনা, প্যাডিয়াট্রিক হার্ট হসপিটাল এবং গিরনার রোপওয়ে নামক 3টি প্রকল্পের আনুষ্ঠানিক শুভ সূচনা করেছেন? উত্তর, গুজরাটে। 39 নাম্বার প্রশ্ন, 24 অক্টোবর 2020 সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হয়েছে যার এ বছরের থিম ছিল দ্য ফিউচার উই ওয়ান্ট, দ্য ইউনাইটেড নেশন উই নিড, রিএফার্মিং আওয়ার কালেকটিভ কমিটমেন্ট টু মুলটিলাটারালিজম? উত্তর, রাষ্ট্রসংঘ দিবস। 40 নাম্বার প্রশ্ন, রাষ্ট্রসংঘের বার্ষিক সমীক্ষায় চতুর্থবারের জন্য কোন দেশটি বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে চিহ্নিত হয়েছে? উত্তর, ফিনল্যান্ড। 41 নাম্বার প্রশ্ন, তেলেঙ্গানা সরকার ভূমি ও সম্পত্তির নিবন্ধীকরণের জন্য সম্প্রতি যে ওয়েব পোর্টাল চালু করেছে তার নাম কি? উত্তর, ধরণী। 42 নাম্বার প্রশ্ন, অক্টোবরের 29, 2020 সারা বিশ্বজুড়ে পালিত হওয়া ওয়ার্ল্ড স্ট্রোক ডের থিম কি? উত্তর, গেট রেডি টু দ্য জয়েন দ্য মুভমেন্ট। 43 নাম্বার প্রশ্ন, নীতি আয়োগ ভারতের পরিকাঠামো ক্ষেত্রের উন্নয়নের জন্য কোন সংস্থার সহায়তায় ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট পলিসি ফ্রেমওয়ার্ক এনপিএমপিএফ চালু করেছে? উত্তর, কোয়ালিটি কাউন্সিল অব ইন্ডিয়া। 44 নাম্বার প্রশ্ন, সম্প্রতি ইউনেস্কো কর্তৃক বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা লাভকারী পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? উত্তর, মধ্যপ্রদেশে। 45 নাম্বার প্রশ্ন, 29 অক্টোবর 2020 সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হয়েছে যেটি 2005 খ্রিস্টাব্দে প্রথম পালন করা শুরু হয়েছে? উত্তর, ইন্টারন্যাশনাল ইন্টারনেট ডে। 46 নাম্বার প্রশ্ন,
সম্প্রতি বিহারের কোন জলাভূমি রামসার সাইটের তকমা লাভ করেছে যেটির মোট আয়তন 2620 হেক্টর? উত্তর, কাবারতাল জলাভূমি, কানোয়ার ঝিল। 47 নাম্বার প্রশ্ন। অক্টোবরের 29, 2020 প্রয়াত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম কি? তিনি 1995 খ্রিস্টাব্দ এবং 1998 থেকে 2011 খ্রিস্টাব্দ পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। উত্তর, কেশুভাই দাশুভাই প্যাটেল। 48 নাম্বার প্রশ্ন। সম্প্রতি মাপেল 11 বিভি সংস্থাটি আরবিএল ব্যাংক লিমিটেড এর কত শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে? উত্তর, 9.9% শেয়ার। 49 নাম্বার প্রশ্ন। নিউ ইয়র্কের গ্লোবাল ফাইন্যান্স কর্তৃক প্রকাশিত ওয়ার্ল্ড 50 সেফেস্ট ব্যাংক 2020 অনুযায়ী কোন ব্যাংকটি প্রথম স্থানে রয়েছে, যে তালিকায় ডিবিএস ব্যাংক এশিয়ার মধ্যে প্রথম স্থানে রয়েছে? উত্তর, কেএফডব্লিউ ব্যাংক, জার্মানি। 50 নাম্বার প্রশ্ন। সম্প্রতি ভারতের উপকূলরক্ষী বাহিনীতে মহারাষ্ট্রের রত্নাগিরিতে যে নতুন উপকূলরক্ষী জাহাজ অন্তর্ভুক্ত হয়েছে তার নাম কি? উত্তর, C-452। 51 নাম্বার প্রশ্ন। সম্প্রতি কে ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্টসের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? তিনি এই পদে পূর্ববর্তী পদাধিকারী জন লফহাজেন এর স্থলাভিষিক্ত হলেন। উত্তর, বিমল জুলকা। 52 নাম্বার প্রশ্ন। রোলেক্স প্যারিস মাস্টার্স টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসে কে জার্মানির আলেকজান্ডার জাভরেভকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন? উত্তর, ড্যানিল মেদভেদেভ। 53 নাম্বার প্রশ্ন। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন INTERPOL সম্প্রতি যে দুটি সাইবার ক্রাইম সংক্রান্ত বিষয়ে সংযোগরক্ষাকারী পরিষেবা চালু করেছে তার নাম কি? উত্তর, সাইবার ক্রাইম নলেজ এক্সচেঞ্জ ওয়ার্কস্পেস অ্যান্ড সাইবার ক্রাইম কোলাবোরেটিভ প্ল্যাটফর্ম অপারেশন। 54 নাম্বার প্রশ্ন। 4 নভেম্বর 2020 প্রয়াত সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম কি? উত্তর, সঞ্চমান লিম্বো। 55 নাম্বার প্রশ্ন। 5 নভেম্বর 2020 ভার্চুয়ালি প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হওয়া ইন্ডিয়ে নর্দি বাল্টি C11 কনক্লেভে 2020 এর এ বছরের থিম কি? এখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। উত্তর, অ্যান্ড ইনোভেশন ড্রাইভেন পার্টনারশিপ ফর গ্রোথ ইন আ নিউ ওয়ার্ল্ড। 56 নাম্বার প্রশ্ন। সম্প্রতি প্রকাশিত আর্কেওলজি অ্যান্ড দ্য পাবলিক পারপোস রাইটিংস অন অ্যান্ড বাই M.N. দেশপান্ডে গ্রন্থটির রচয়িতা কে? উত্তর, নয়নজোট লাহিড়ী। 57 নাম্বার প্রশ্ন। 3 থেকে 6 নভেম্বর 2020 বঙ্গোপসাগরে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের নৌবাহিনীর মধ্যে যে যৌথ নৌমহড়া অনুষ্ঠিত হয়েছে তার নাম কি? উত্তর, মালাবার নাভাল এক্সারসাইজ 2020। 58 নাম্বার প্রশ্ন। 4 নভেম্বর 2020 সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হয়েছে যার এবছরের থিম ছিল রেডিওলজিস্টস অ্যান্ড রেডিওগ্রাফার্স সাপোর্টিং পেশেন্টস ডুরিং কোভিড-19? উত্তর, ইন্টারন্যাশনাল ডে অফ রেডিওলজি। 59 নাম্বার প্রশ্ন। সম্প্রতি কোথায় ভারতের প্রথম সোলার ব্যাজ ইন্টাগ্রেটেড মাল্টি ভিলেজ ওয়াটার সাপ্লাই প্রজেক্ট চালু হয়েছে?
উত্তর অরুণাচল প্রদেশে। 60 নাম্বার প্রশ্ন, সম্প্রতি কে বলিভিয়ার রাষ্ট্রপতি হিসেবে পূর্ববর্তী পদাধিকারী আনেজ চ্যাভেজের স্থলাভিষিক্ত হয়েছেন? উত্তর লুইস আলবার্টো আর ক্যাটাকোরা। 61 নাম্বার প্রশ্ন, 2021 খ্রিস্টাব্দে পার্লামেন্টের নির্বাচনে জয়ী হয়ে কে চতুর্থবারের জন্য নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন? উত্তর মার্ক রুটে। 62 নাম্বার প্রশ্ন, সম্প্রতি অনুষ্ঠিত পর্তুগিজ গ্রাপি ফর্মুলা 1 কার রেসিং প্রতিযোগিতায় কোন মার্সিডিজ ড্রাইভার চ্যাম্পিয়ন হয়েছেন? উত্তর লুইস হ্যামিল্টন, ব্রিটেন। 63 নাম্বার প্রশ্ন, খড়গপুর আইআইটি এবং টিসিএস যৌথভাবে ভারতের উন্নততর উৎপাদন ক্ষেত্র গড়ে তোলার জন্য সম্প্রতি কোন প্রযুক্তি পরিষেবা গড়ে তুলেছে যার সহায়তায় দূর থেকে কোন ফ্যাক্টরিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়? উত্তর নোভেল ইন্ডাস্ট্রি 4.0 টেকনোলজি। 64 নাম্বার প্রশ্ন, সম্প্রতি ভারতের কোন ক্রিকেটার সমস্ত ধরনের ডোমেস্টিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন? তিনি 2008 খ্রিস্টাব্দের অনূর্ধ্ব-19 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। উত্তর তন্ময় মনোজ শ্রীবাস্তব। 65 নাম্বার প্রশ্ন, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন মেট্রো যাত্রীদের জন্য কোন ব্যাংকের সহায়তায় দিল্লি মেট্রো এসবিআই কার্ড চালু করেছে? উত্তর স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। 66 নাম্বার প্রশ্ন, 25 অক্টোবর 2020 প্রয়াত গুজরাটের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও রাজনীতিবিদের নাম কি? তিনি বিজেপি দলের হয়ে লোকসভার সাংসদ হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন। উত্তর মহেশ কানোরিয়া। 67 নাম্বার প্রশ্ন, সম্প্রতি গোয়ায় ভারতের মধ্যে স্যান্ড ডিউন পার্ক গড়ে তোলার উদ্দেশ্যে বিশ্বব্যাংক কত পরিমাণ অর্থ ঋণ হিসেবে প্রদান করেছে? উত্তর 3 কোটি টাকা। 68 নাম্বার প্রশ্ন, 7 নভেম্বর 2020 সারা দেশ জুড়ে কোন দিবস পালিত হয়েছে? উত্তর ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে। 69 নাম্বার প্রশ্ন, এয়ারটেল পেমেন্টস ব্যাংক সম্প্রতি কোন বীমা সংস্থার যৌথ সহযোগিতায় গ্রাহকদের জন্য স্মার্ট ড্রাইভ প্রাইভেট কার ইন্স্যুরেন্স পরিষেবা চালু করেছে? উত্তর এএক্সএ জেনারেল ইন্স্যুরেন্স কো লিমিটেড। 70 নাম্বার প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত থাভাসমি লাইভ অ্যান্ড স্কিলস থ্রো দ্য লেন্স অফ রামায়ণা গ্রন্থের রচয়িতা কে? উত্তর আর এস চন্দ্রধর। 71 নাম্বার প্রশ্ন, সম্প্রতি কে মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম রাষ্ট্রপতি হিসেবে পূর্ববর্তী পদাধিকারী ডোনাল্ড ট্রাম্পের স্থলাভিষিক্ত হয়েছেন, যেখানে উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস? উত্তর জো বাইডেন। 72 নাম্বার প্রশ্ন, সম্প্রতি ভারতের কোন মহিলা কূটনীতিবিদ রাষ্ট্রসংঘের অ্যাডভাইজরি কমিটি অন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড বাজেটারি কোশ্চেনস এসিএবিকিউ এর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন? উত্তর বিদিশা মৈত্র। 73 নাম্বার প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো শ্রীহরিকোটা থেকে সম্প্রতি পৃথিবী পর্যবেক্ষণকারী কোন স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করেছে? উত্তর EOS-01 স্যাটেলাইট। 74 নাম্বার প্রশ্ন,
সম্প্রতি কে ভারতের 11তম মুখ্য তথ্য কমিশনার হিসেবে পূর্ববর্তী পদাধিকারী বিমল জুলকার স্থলাভিষিক্ত হয়েছেন? উত্তর: যশবর্ধন কুমার সিনহা। ৭৫ নাম্বার প্রশ্ন। রোলেক্স মাস্টার টেনিস প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে কারা চ্যাম্পিয়ন হয়েছেন? উত্তর: ফেলিক্স আউজার অ্যালিয়ামি কানাডা এবং হুবার্ট হুরকাজ পোল্যান্ড। ৭৬ নাম্বার প্রশ্ন। SBIYONO কৃষিজ ফসলের গুণমান নির্ণয়ের জন্য সম্প্রতি কোন সংস্থার সহযোগিতায় একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে? উত্তর: ইফকো বাজার। ৭৭ নাম্বার প্রশ্ন। সম্প্রতি বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা অনুপম খের যে নতুন গ্রন্থটি রচনা করেছেন তার নাম কি? উত্তর: ইয়োর বেস্ট ডে ইজ টুডে। ৭৮ নাম্বার প্রশ্ন। সম্প্রতি কোন মালয়ালাম লেখক তার লেখা মাস্টাচা গ্রন্থের জন্য 2020 খ্রিস্টাব্দের জেসিবি প্রাইজে ভূষিত হয়েছেন? উত্তর: এস হরিশ। ৭৯ নাম্বার প্রশ্ন। সম্প্রতি হুরুন ইন্ডিয়া অ্যান্ড ইডেলগিভ ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ৭ম ইডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলান্থ্রপি তালিকায় প্রথম স্থানে কোন ব্যক্তি রয়েছেন? উত্তর: আজিম প্রেমজি। ৮০ নাম্বার প্রশ্ন। সম্প্রতি কে 2020 খ্রিস্টাব্দের ডক্টর তুলসীদাস চুগ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? তিনি CSIR/CDRI এর প্রধান বিজ্ঞানী হিসেবে বর্তমানে কর্মরত আছেন? উত্তর: ডক্টর সতীশ মিশ্র। ৮১ নাম্বার প্রশ্ন। কর্ণাটক ব্যাংক সম্প্রতি গ্রাহকদের জন্য যে কন্ট্যাক্টলেস রূপে ডেবিট কার্ড চালু করেছে তার নাম কি? উত্তর: ন্যাশনাল কমন মোবিলিটি ডেবিট কার্ড। ৮২ নাম্বার প্রশ্ন। রাজস্থান সরকার ভারত-পাকিস্তান সীমান্ত অঞ্চলে আলোকিত করার উদ্দেশ্যে সীমান্ত অঞ্চলে ৮,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষম রিনিউয়েবল পার্ক গড়ে তুলতে কোন কোন সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর: NTPC এবং SCCI। ৮৩ নাম্বার প্রশ্ন। 2021 খ্রিস্টাব্দে একা একা ৮১ নামক গ্রন্থের জন্য কোন ব্যক্তি সাহিত্য একাডেমি পুরস্কার এ ভূষিত হয়েছেন? উত্তর: মণিশঙ্কর মুখোপাধ্যায়। ৮৪ নাম্বার প্রশ্ন। কেরল সরকার মৎস্যজীবীদের দক্ষতা বৃদ্ধির জন্য সম্প্রতি কোন স্কিম চালু করেছে? উত্তর: পরিবর্তনম স্কিম। ৮৫ নাম্বার প্রশ্ন। ভারতের প্রধানমন্ত্রী কবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমগ্র দেশে করোনা টিকাকরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেছেন? উত্তর: ১৬ জানুয়ারি ২০২১। ৮৬ নাম্বার প্রশ্ন। সদ্য সমাপ্ত IPL ক্রিকেট 2020 প্রতিযোগিতায় সর্বাধিক শতরান সংগ্রহকারী কে ছিলেন? উত্তর: শিখর ধাওয়ান ২টি। ৮৭ নাম্বার প্রশ্ন। 2020 খ্রিস্টাব্দে IPL ক্রিকেট প্রতিযোগিতায় মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার কে ছিলেন? উত্তর: জোফরা আর্চার। ৮৮ নাম্বার প্রশ্ন। মোট কটি দল 2020 IPL ক্রিকেটে অংশগ্রহণ করেছে? উত্তর: 4টি। ৮৯ নাম্বার প্রশ্ন। ৩রা নভেম্বর 2020 কোন বিখ্যাত অলরাউন্ডার ক্রিকেটার ভারতের জনপ্রিয় IPL প্রতিযোগিতা থেকে অবসর ঘোষণা করেছেন? উত্তর: অস্ট্রেলিয়ান শেন ওয়াটসন। ৯০ নাম্বার প্রশ্ন। আপার অস্ট্রিয়া লেডিজ লিঞ্চ টেনিস টুর্নামেন্ট 2020 মহিলাদের সিঙ্গলস এ কে জয়ী হয়েছেন?
উত্তর এরিনা সাবালেঙ্কা, বেলারুশ। 91 নাম্বার প্রশ্ন। 2020 খ্রিস্টাব্দের রোলেক্স প্যারিস মাস্টার্স টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলস-এ কে জয়লাভ করেছেন? উত্তর আলেকজান্ডার জাভরেভ। 92 নাম্বার প্রশ্ন। 13 নভেম্বর 2020 সারা দেশজুড়ে পালিত হওয়া আয়ুর্বেদ দিবসের এ বছরের থিম কি? উত্তর আয়ুর্বেদ ফর কোভিড-19 প্যান্ডামিক। 93 নাম্বার প্রশ্ন। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন কর্তৃক প্রকাশিত ওয়ার্ল্ডস বেস্ট এমপ্লয়ার -2020 তালিকায় ভারতের কোন রাষ্ট্রায়ত্ত সংস্থাটি ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে এবং যেটি সমগ্র তালিকার 261 নং স্থানে অবস্থান করছে? উত্তর এনটিপিসি লিমিটেড। 94 নাম্বার প্রশ্ন। সম্প্রতি কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক কর্তৃক প্রকাশিত ইন্ডিয়া ট্যুরিজম স্ট্যাটিস্টিক (ITS) এ গ্লেন্স 2020 অনুযায়ী ডোমেস্টিক ট্যুরিস্ট ভিজিট লিস্টের তালিকা 2019 এ কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? উত্তর উত্তরপ্রদেশ। 95 নাম্বার প্রশ্ন। সম্প্রতি কোন বলিউড চলচ্চিত্র অভিনেত্রী পার্লে অ্যাগ্রোর বিপণন দূত হিসেবে নিযুক্ত হয়েছেন? উত্তর প্রিয়াঙ্কা চোপড়া। 96 নাম্বার প্রশ্ন। 2020 IPL ক্রিকেট প্রতিযোগিতায় মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক কে ছিলেন? উত্তর রোহিত শর্মা। 97 নাম্বার প্রশ্ন। 2020 খ্রিস্টাব্দের এটিপি ফাইনাল টেনিস টুর্নামেন্টে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন? উত্তর ড্যানিল মেদভেদেভ। 98 নাম্বার প্রশ্ন। 2020 খ্রিস্টাব্দে IPL ক্রিকেট প্রতিযোগিতায় কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক কে ছিলেন? উত্তর ইয়ন মর্গ্যান। 99 নাম্বার প্রশ্ন। 2020 খ্রিস্টাব্দে IPL ক্রিকেট এমার্জিং প্লেয়ার সম্মান কে অর্জন করেছেন? এর থেকে বড়? উত্তর দেবদূত পারিকল। 100 নাম্বার প্রশ্ন। সদ্য সমাপ্ত IPL ক্রিকেট 2020 সর্বাধিক রান সংগ্রহকারী ক্রিকেটারের নাম কি? উত্তর KL রাহুল। 14 ম্যাচে 670 রান। 101 নাম্বার প্রশ্ন। 2020 খ্রিস্টাব্দে IPL প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তর আরব আমিরশাহী।